হোয়াটসঅ্যাপ ট্রেডার কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কোয়াটেক্স এর আপনাদের এমন একটি স্ট্র্যাটেজি শেয়ার করব যে স্ট্র্যাটেজি ইউজ করে আপনারা মার্কেটে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। অ্যান্ড এই স্ট্র্যাটেজিটা মূলত ফরেক্সে এই স্ট্র্যাটেজি দিয়ে কিন্তু স্ক্যাল্পিং করা হয়। বাট এই সেম স্ট্র্যাটেজি আমি কোয়াটেক্সে ইউজ করে কিন্তু ভালো পরিমাণ প্রফিট আমি এখান থেকে জেনারেট করতে পারবো। অ্যান্ড এটা কিন্তু আমি বেশ অনেকদিন ধরে ইউজ করতেছি। প্লাস এইটা ইউজ করে আমি গ্রুপে সিগন্যাল থেকে শুরু করে পার্সোনাল ট্রেড সবগুলোই কিন্তু করতেছি জাস্ট এই একটা স্ট্র্যাটেজি দিয়ে। বেসিক্যালি এটা কোনো স্ট্র্যাটেজিও বলব না। এটা একটা সেটআপ যে সেটআপ মার্কেটে হরহামেশাই হইতেছে অ্যান্ড এইটা ইউজ করে আপনারা কিন্তু প্রিসাইজলি ট্রেড নিতে পারবেন অ্যান্ড প্রফিট করতে পারবেন। তো চলেন বেশি কথা না বাড়াই শুরু করে দেই আজকের ভিডিও। অলরাইট গাইস, তো আজকের এই সেটআপটা খুবই সিম্পল। আপনারা শুধুমাত্র ২ টা জিনিস যদি বুঝতে পারেন তারপরে এই সেটআপ আপনাদের কাছে একদম পানি অ্যান্ড এই সেটআপটা মার্কেটে একদম প্রতিদিন হয় অ্যান্ড মনে করে যে ০.৫ ঘন্টার মধ্যে তো কয়েকবার এই সেটআপটা হইতেই থাকে। সো এই সেটআপটা যদি আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন তাইলে কিন্তু আপনাদের এই ট্রেডিং জার্নিটা বেসিক্যালি কোয়াটিক্স এর মধ্যে কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। তো ঠিক আছে, আমি আপনাদের ফার্স্ট অফ অল দেখাই অ্যান্ড এইটা দেখানোর আগে আমি আপনাদের বলি সেটআপটা কিন্তু ২ ভাগে আমি ভাগ করছি, বাই সাইড, সেল সাইড। তো প্রথমত আমরা বাই সাইডের সেটআপটা আমরা একটু দেখাই। বাই সাইডের সেটআপের জন্য আপনারা জানেন মার্কেটে হচ্ছে ৩ টা ফেজ থাকে। ফার্স্ট ফেজ হচ্ছে মার্কেটের যে আপার পয়েন্ট সেটা, অ্যান্ড হচ্ছে মাঝখানেরটা হচ্ছে মিডল পয়েন্ট অ্যান্ড লাস্টেরটা হচ্ছে আপনার বটম বা হচ্ছে একদম যে নিচের পয়েন্টটা থাকে। তো আমরা প্রথমত বটম থেকে শুরু করব অ্যান্ড এরপর হচ্ছে আপারটা ধরবো অ্যান্ড মিডল এর যে ট্রেড গুলা থাকবে এই ট্রেড গুলাকে আমরা এভয়েড করব। তো ওকে, অ্যান্ড আমরা প্রথমত এটাকেই করব বাই সাইড দিয়ে। তো এখন আমরা বাই সাইড এটা বুঝবো। বাই সাইডে কিভাবে আমরা ট্রেডটা নিব। তো ওকে, মার্কেট ধরেন এইখান থেকে নামতে এইখানে আসছে। ঠিক আছে? অ্যান্ড এইখানে যেকোনো একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে অ্যান্ড ক্যান্ডেলটা হইতে হবে এই টাইপের মানে হচ্ছে নরমাল ক্যান্ডেল। নট টাইপ যে এরকম একটা ডোজি হয়ে গেছে, ন এরকম না। একটা মোটামুটি একটা ক্যান্ডেল হইতে হবে। নরমাল হচ্ছে রেগুলার ক্যান্ডেল যেরকম হয়। ছোট বড় কোনো সমস্যা নেই, বাট হইতে হবে। এটার মধ্যে উইক থাকতে পারে বাট বডিটা একটু মোটামুটি যাতে চোখে ধরে বডিটা। এই টাইপের থাকতে হবে। সো ওকে, ধরেন এখানে একটা আমাদের হচ্ছে ক্যান্ডেল ক্রিয়েট করছে অ্যান্ড এর পরের ক্যান্ডেলটা হচ্ছে আমাদের মেইন ক্যান্ডেল। ওই ক্যান্ডেলটা কি করবে? ওই ক্যান্ডেলে অনেক বড় উইক থাকবে যেটাতে আরকি লিকুইডিটি সুইপ যেটাকে আমরা ফরেক্স এর ভাষায় বলি। লাইক এরকম একটা ক্যান্ডেল যেটার নিচে অনেক বড় একটা উইক। উপরে হালকা উইক থাকতে পারে, না থাকলেও সমস্যা নাই। বাট আ এরকম একটা নিচের উইকটা 100% দরকার বাই সাইড এর জন্য। অ্যান্ড এখানে বডি থাকবে। অ্যান্ড বডি এটা ছোটও হইতে পারে, আবার একটু বড়ও হইতে পারে। কোন প্রবলেম নেই। বাট আমাদের খেয়াল রাখতে হবে যাতে নিচের উইকটা যাতে বড় থাকে। দ্যাটস অল। তো ওকে, এখানে ধরেন আমি একটা হচ্ছে ক্যান্ডেল ড্র করলাম। এর নিচে ভালো উইক আছে। অ্যান্ড এইখানে একটা ধরেন উপরে একটু উইক আছে। অ্যান্ড এর পরের ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। সো আমরা এখানে ট্রেডটা কিভাবে নিব দেখেন। যে প্রিভিয়াস ক্যান্ডেল হাইটাকে আমরা মার্ক করে দিব। ওকে? হাইটাকে মার্ক করার পরে এরপরে যদি এটার পরে যদি কোন ক্যান্ডেল ডিরেক্ট এটাকে ব্রেক করে, ঠিক আছে? ডিরেক্ট যদি ব্রেক করে এরপরে পরের আমরা ২ মিনিটের জন্য আপে নিবো বা ১ মিনিটের জন্য আপে নিবো। আপনারা যদি একটু সেফ ট্রেড করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা ২ মিনিটের জন্য ট্রেড করবেন। যদি আপনারা একটু রিস্ক নিতে চান ১ মিনিটের জন্য ট্রেড করবেন। আরেকটা জিনিস দেখবেন, মার্কেট যদি অনেক বেশি ভোলাটাইল থাকে লাইক উঠতেছে, নামতেছে তো সেই ক্ষেত্রে আপনারা ১ মিনিটেরটা বেশি ইউজ করবেন। আর যদি দেখেন যে না মার্কেট ট্রেন্ড আছে, ঠিক আছে? ট্রেন্ড ওয়াইজ মার্কেট চলতেছে তো সেক্ষেত্রে ২ মিনিটেরটা ইউজ করবেন। ওকে, ক্লিয়ার? অ্যান্ড এখন আরেকটা বিষয় আমি আপনাদের বলি, ব্রেকটা হইতে হবে কিরকম? এই যে লাইনটা আমরা টানছি, এই লাইনটার উপরে ভালো পরিমাণ একটা ক্যান্ডেল থাকতে হবে। লাইক উপরে হচ্ছে মিনিমাম 40% তো থাকতেই হবে। উপরে মিনিমাম 40% ক্যান্ডেল থাকতেই হবে। উপরে যদি মিনিমাম 40% ক্যান্ডেল থাকে, সেই ক্ষেত্রে আমরা পরের ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড প্লেস করব। হোক সেটা ১ মিনিট, হোক সেটা ২ মিনিট। ওকে। এটা হচ্ছে আমাদের বাই সাইড এর সেটআপ অ্যান্ড সেল সাইড এর সেটআপটাও একদম অ্যাজ ইকুয়াল সেম। ওকে, আমরা একটু দেখাই। তো এইটা হচ্ছে আপ সাইড থেকে। আমরা তো বটম এর সাইডটা বুঝলাম। এখন হচ্ছে আপ সাইডে। তো মার্কেট ধরেন এরকম করে উপরে গেছে, যেয়ে হচ্ছে রেগুলার একটা ক্যান্ডেল হচ্ছে ক্রিয়েট করবে। রেগুলার ক্যান্ডেল যেরকম হয়, লাইক এরকম যেরকম একটা ক্যান্ডেল হয় তো হইল। তারপরে এইটার উইক যেটা থাকবে, উইকটা থাকবে উপরে, ঠিক আছে? উইক থাকবে উপরে অ্যান্ড এরকম থাকবে। বডি থাকবে, নিচে উইক থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। তো এইটার আমি কি করব, যে বটম পয়েন্টটা আছে মানে হচ্ছে একদম নিচের যে পয়েন্ট, আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের নিচের পয়েন্ট, এই নিচের পয়েন্টটাকে আমরা মার্ক আউট করলাম। ওকে? এটাকে মার্ক করার পর পরের ক্যান্ডেলটা যদি মানে এটা তো মাঝখানেরটা তো আমাদের মেইন ক্যান্ডেল। এই মেইন ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা যদি এটাকে ব্রেক করে, অবশ্যই নিচে 40% কিন্তু ক্যান্ডেল থাকতে হবে। লাইক উপরে 60% থাকুক, কোনো প্রবলেম নাই। নিচে মিনিমাম 40% থাকতে হবে, তাইলেই আপনি এইটাই অ্যাকুরেসি পাবেন। তো ওকে, এখানে আমরা লাইন টানলাম অ্যান্ড এটা হচ্ছে আমরা 40% নিচে ওকে পাইছি। পাওয়ার পর এইখান থেকে মানে নেক্সট ক্যান্ডেল থেকেই আমরা ২ মিনিটের জন্য ট্রেড নিয়ে নিব।
যদি মার্কেট ট্রেন্ডি থাকে লাইক এরকম ট্রেন্ড ওয়াইজ চলতেছে আপে, ডাউনে এরকম যদি ট্রেন্ড ওয়াইজ চলে, তো সেই ক্ষেত্রে আমরা ২ মিনিটের নিবো। আর যদি মার্কেট ভোলাটাইল থাকে অনেক বেশি লাইক উঠতেছে, নামতেছে, উঠতেছে, নামতেছে, একটা ক্যান্ডেল অনেক বড় হয়ে যাইতেছে, একটা ক্যান্ডেল অনেক ছোট হয়ে যাইতেছে। এরকম যদি ক্যান্ডেল থাকে তো সেক্ষেত্রে আমরা ট্রেড নিবো ১ মিনিটের। ওকে, এখন অনেকের কোয়েশ্চেন থাকবে, "ব্রাদার বাই এনি চান্স যদি লস হয়?" ভাই লস হইতেই পারে, স্বাভাবিক। কজ কোন স্ট্র্যাটেজি বেসিক্যালি 100% হয় না। বাট আপনি যদি একটু প্রিসাইজলি এটারে ইউজ করেন তো সেক্ষেত্রে আপনি এটা 100% পাবেন, অ্যাকুরেসি পাবেন। বাট যদি আপনি মনে করেন যে জাস্ট চোখ বন্ধ করে আমার সেটআপে আপনি ট্রেড নিতেছেন, বুঝেন? চোখ বন্ধ করে জাস্ট আপনি ট্রেড নিতেছেন। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ক্যান্ডেল একটু প্রিসাইজ করে হচ্ছে মেজার করবেন। লাইক আমি যেগুলো আপনাকে বললাম যে এরকম থাকলে নিচে এখানে 40% থাকবে। তারপর হচ্ছে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল মানে আগের ক্যান্ডেলটা এরকম থাকবে। মানে একটা হচ্ছে নরমাল ক্যান্ডেল থাকবে অ্যান্ড উইক অনেক বড় থাকবে। এই টাইপের মেজারমেন্ট গুলো আপনারা একটু মাইনা চলবেন তাইলেই হবে। ঠিক আছে? বাস আপনাদের এতটুকু স্ট্র্যাটেজি যদি জানা থাকে তাইলে আপনাদের মার্কেটে বেসিক্যালি প্রফিট করা জাস্ট দুধ ভাত হবে। ঠিক আছে? আপনারা যদি এই স্ট্র্যাটেজি দিয়ে প্রতিদিন আপনি যদি ১০ টা ট্রেড নেন আর প্রতিটা ট্রেড যদি আপনি $৫ করেও নেন তাহলে $৫০ ট্রেড পড়তেছে। আর এটার মধ্যে যদি আপনি আ ৮ টা ট্রেড লসও করেন কোন সমস্যা নাই। তারপরেও কিন্তু আপনার যদি অ্যাকাউন্ট ছোটও থাকে তাও কিন্তু আপনার দিনে $৩০-$৩৫ কিন্তু প্রফিট থাকবে মিনিমাম। জাস্ট এই একটা স্ট্র্যাটেজি দিয়ে। অ্যান্ড অনেকে বলবে যে স্ট্র্যাটেজি এটা কতদিন কাজ করবে? কতদিন কাজ করবে এরকম কোনো সিন না। এটা একটা সেটআপ। এই সেটআপ মার্কেটে চলতেছে। আ ওটিসি তে খুব ভালো ওয়ার্ক করতেছে। রিয়েল মার্কেটেও খুব ভালো ওয়ার্ক করতেছে। এটার জন্য আলাদা কোনো হচ্ছে আমাদের আ হচ্ছে কিছু করতে হইতেছে না। জাস্ট একটার মধ্যে হয়ে যাইতেছে। অ্যান্ড এটা আপনি যদি ইউজ করেন, আমি তো প্রায় ১ মাস ধরে এটা ইউজ করতেছি। আপনি যদি ইউজ করেন দেখা যাইতেছে আরো আপনি ৩, ৪, ৫ মাস কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন। অ্যাকুরেসি একটুও ড্রপ করবে না। ওকে। এখন যে জিনিসটা আমি বলতেছিলাম যে এমটিজির যে জিনিসটা, ঠিক আছে? যদি বাই এনি চান্স লস হয়ে যায় তখন কি করবেন? যদি বাই এনি চান্স লস হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি ওয়ান স্টেপ এমটিজি অবশ্যই নিবেন। কজ কোন স্ট্র্যাটেজি 100% হয় না। এই স্ট্র্যাটেজিকে যদি আমি রেট করি তো সেই ক্ষেত্রে আমি এটাকে 90% এর উপরে হচ্ছে রেটিং দিব না। কজ আসলেই কোন স্ট্র্যাটেজি আমি 100% আমি কেন কেউই আপনাকে 100% কিছু দিতে পারবে না। বিকজ ট্রেডিং জিনিসটা হচ্ছে এরকম যে এখানে 100% বলতে কিছুই নাই। আপনি প্রত্যেকটা ভুল করবেন, প্রত্যেকটা ভুলের কিন্তু আপনাকে মাসুল দিতে হবে। তো আপনি এই 90% অ্যাকুরেসি নিয়েই কিন্তু ভালো প্রফিট করতে পারবেন। ওকে চলেন আমি আপনাদের কয়েকটা লাইভ ট্রেড কইরা দেখাই। ঠিক আছে? আ ওকে আমরা হচ্ছে মার্কেটে চলে যাই। অ্যান্ড মার্কেটে আমরা একটু দেখি যে এরকম কিছু হইছে কিনা। ওকে দেখেন এইখানে দেখেন, এইখানে একটা সিন আমি আপনাদের দেখাই। এই যে দেখেন, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা। ঠিক আছে? এই ক্যান্ডেলে আমি মাপলাম। এই যে দেখেন এইখানে, এখানে নিচে 60% এখানে 40% পরেরটা কিন্তু পড়ে গেছে। ২ মিনিটের নিলেও প্রফিট ছিল, ১ মিনিটের নিলেও প্রফিট কিন্তু ছিল। ওকে আমি আপনাদের আরো ২-১ টা জিনিস একটু ফাস্ট দেখায় দেই। ওকে, 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 ওকে। ওকে দেখেন, এইটা দেখেন এইখানেও এখানে অনেক ছোট হইছে বাট হইছে তো। এই যে দেখেন এটাকে আমি মাপলাম অ্যান্ড এই যে আমাদের হচ্ছে মেইন ক্যান্ডেল এটাকে ব্রেক করছে, পরের ক্যান্ডেল কিন্তু উপরেই গেছে। এখন বলতে পারেন ভাই গেছে তো অনেক ছোট। ভাই এখানে ক্যান্ডেলও তো ছোট। এটা তো বুঝতে হবে। ওকে ঠিক আছে আমি আরেকটু দেখি। আমি তো 77% মার্কেটে আছি। আমি এগুলো কাইটা নতুন একটা মার্কেটে ঢুকি 95% মার্কেট। ওকে নাও দেখেন, এইখানে দেখেন একটা জিনিস, ভালো একটা জিনিস এখানে হইছে আমি আপনাদের একটু বুঝাইতে পারব। এটা আমাদের মেইন ক্যান্ডেল, এটা আমাদের আগের ক্যান্ডেল। আগের ক্যান্ডেলকে আমরা মার্ক করলাম, ব্রেক করছে কিন্তু একটুখানি, জাস্ট একটুখানি। তো এই একটুখানি ব্রেকে তো আমি ট্রেড নিতে পারব না। সো এখান থেকে মার্কেট কিন্তু রিভার্স করছে। বাট আপনাদের রিভার্সাল এ কোনো ট্রেড নেওয়া দরকারই নেই। ঠিক আছে? রিভার্সাল এ যে আপনি ট্রেড নিবেন এটার কোনো দরকারই না। যে স্ট্র্যাটেজি যেটা ই অ্যাজ ইকুয়াল ওইটাই ইউজ করেন। ওকে, আমি একটু এখন হচ্ছে রিয়েল এ একটা ট্রেড নিয়ে দেখাই আপনাদের। আমি একটু মার্কেট ফাইন্ড করি যে কোন মার্কেটে এরকম অপরচুনিটি আমি পাবো। ওকে গাইস, এইখানে কিন্তু আমি অলরেডি ট্রেড নিয়ে নিছি। এখন বলবেন যে এখানে আমি কোন রিজনে আমি এখানে ট্রেডটা নিছি। দেখেন, অলরেডি মার্কেটে এইখানে একটা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল আছে। দেওয়ার পরে হচ্ছে আপনাদের এখানে আমরা মেইন ক্যান্ডেলও পাইছি। অ্যান্ড এটাকে যদি বলি এটা ব্রেকও করছে অ্যান্ড 50-50 ব্রেক করছে। দেখেন 50-50 ব্রেক করছে। তারপর এখান থেকে আমি কিন্তু ২ মিনিটের জন্য ডাউনের ট্রেড নিতে পারতাম। বিকজ এটা একটা ট্রেন্ডি মার্কেট। ঠিক আছে? আমি এখানে ২ মিনিটের জন্য ইজিলি নিতে পারতাম। তো আমি যেহেতু এখানে একটা ক্যান্ডেল মিস করছি, ঠিক আছে? এইখানেই যদি আমি ১ মিনিটের ট্রেড নিয়ে নিতাম প্রফিট কিন্তু হয়ে যাইত। বাট আমি যেহেতু এটা মিস করছি তো সেই ক্ষেত্রে আমি পরের ক্যান্ডেলে ২ মিনিটের নিলাম। বাট ২ মিনিটের মানে আম সরি ১ মিনিটের নিলাম। ১ মিনিটের নেওয়ার কারণ কি? এর আগের ক্যান্ডেলে তো ১ মিনিট শেষ। এর পরের ক্যান্ডেলে হচ্ছে ২ মিনিট চলতেছে। তো
এখানে ২ মিনিট নেওয়ার যে মেইন রিজনটা হচ্ছে মার্কেটটা ট্রেন্ডি দেখেন। আপে, ডাউনে, আপে, ডাউনে, আপে, ডাউনে এরকম করে কিন্তু মার্কেটটা চলতেছে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে ২ মিনিটের একটা ট্রেড নিছি। বাট লেজিটলি যদি এটা আমাদের লস দিয়েও দেয়, কোন প্রবলেম নাই। আমি এখান থেকে আবার এমটিজি করব। বাট এখানে যদিও এমটিজির কোন প্রয়োজন ছিল না। যদি আমি এখানে মার্কেটে আগে পাইতাম। ওকে। এইটা তো আমাদের লস দিয়ে দিল। বাট এইখানে আমাদের একটা অপরচুনিটি অবশ্যই আছে। ঠিক আছে? আমি আপনাকে একটু দেখাই। দেখেন, একে তো আমাদের হচ্ছে এইটা এইখানে প্রফিট হয়ে গেছিল। বাট আমরা যেটা ধরতে পারি নাই। তো নো ওয়ারি এই যে এইখানে একটা ক্যান্ডেল আছে। এই ক্যান্ডেলটা জাস্ট দেখেন এই ক্যান্ডেলটা অ্যান্ড এই ক্যান্ডেলটা। ঠিক আছে? এখন আমি এইটাকে মার্ক করে বসলাম। এটা আমাদের মেইন ক্যান্ডেল। যদি এটা ব্রেক করে তারপরেরটা আমি উপরে নিবো। ওকে, ব্রেক হয়ে গেছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ওকে, আমি এইখানে ৩২ টা $১০০ করে ট্রেড নিছি। অলমোস্ট আ $৩,200 এর কিন্তু আমার এখানে ট্রেড চলতেছে অ্যান্ড এইটা 100% প্রফিট হবে। জাস্ট বিকজ আমাদের স্ট্র্যাটেজি ইউস করতেছি। দেখেন, এইখানে ব্রেক গেছে ডাউনে একটা প্রফিট। যদিও একটু বোকামি করছি, এখানে আমি আরেকটা ট্রেড নিছিলাম। কোনো প্রবলেম নাই। একটু স্ট্র্যাটেজির বাইরে নিজেই চলে গেছিলাম। সমস্যা নেই। বাট এইখানে দেখেন সাথে আমি একটা অপরচুনিটি পাইছি। এইখানে এই ক্যান্ডেল হইছে, পরেরটা কিন্তু সেই একটা উইক দিছে। উইক দেওয়ার পর এটাকে আমি লেবেল করলাম। লেবেল করার পর এটা কিন্তু বিন্দাস একটা ব্রেকআউট দিছে। বিন্দাস! বিন্দাস একটা ব্রেকআউট দেওয়ার পরে পরের ক্যান্ডেলটা আমি $৩২০০ কিন্তু আপের জন্য ট্রেড নিয়ে নিছি। অ্যান্ড এই ট্রেডটা আমাদের 100% উইন হবে। জাস্ট আপনারা দেখেন এই ট্রেডটা আমাদের 100% উইন হবে। অ্যান্ড এই ট্রেডটা যদি প্রফিট আমাদের হয়, তো সেই ক্ষেত্রে মোটামুটি আমাদের $১,০০০ লস তো রিকভার হইতেছে অ্যান্ড অলসো আমরা প্রফিটে চলে গেছি। অলরাইট। প্রফিট হয়ে গেছে এটা আমাদের। দেখেন $৪,১৫৮ কিন্তু আমাদের ব্যাক পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ যতটা লস ছিল এর থেকে বেশি আমরা প্রফিটই করছি। সো দ্যাটস দ্য স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি। তো আপনারা এই স্ট্র্যাটেজিটা যদি এইভাবে ইউস করেন, প্রফিট করতে পারবেন। দেখেন আমি একটা আমাদের লসও হইছে, প্রফিটও হইছে, ২ টাই দেখাইছি। কেন লস হইছে সেইটাও বললাম। যদিও জিনিসটা আমার একটু বোঝা দরকার ছিল যে এইখানে রিস্ক হয়ে যায়। বাট চলো রিস্ক এত ইসকে। এখানে একটু রিস্ক নিলাম। একটা লস হইছে দেখাইতেও পারছি অ্যান্ড এটা রিকভার করে প্রফিটও দেখাইতে পারছি। আলহামদুলিল্লাহ। অ্যান্ড এর আগে আমি এগুলা দিয়ে যতটা ট্রেড নিছি, ওকে সরি এর আগেরগুলো তো দেখা যাইতেছে না। ওকে নো ওয়ারি। এর আগে যতগুলো এইটা দিয়ে ট্রেড নিছি অ্যান্ড গ্রুপে যতগুলো সিগনাল আমি এটা দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ একটাও আমারে ডিসঅ্যাপয়েন্ট করে নাই। অ্যান্ড এই স্ট্র্যাটেজি আপনাদেরও ডিসঅ্যাপয়েন্ট করবে না। তো আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। দেখা হইতেছে আমাদের নেক্সট স্ট্র্যাটেজি ভিডিওতে।